কি লিখবো আমি আজকে? প্যারাগ্রাফ লিখবো, তাই তো? তাহলে কি সময় লিখবো বলো বলো? গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। আচ্ছা, এই বিশ্ব উষ্ণায়ন তো সারা বিশ্বের একটা উদ্বেগ, তাই না? আজকে আমরা সম্পর্কে লিখবো। দেখো, তোমার সুবিধার জন্য না আমি বাংলা লিখে দিয়েছি। বাংলা লিখে তো সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করবো। প্যারাগ্রাফ দরকার নেই এমন কোনো ক্লাস আছে নাকি? তোমার এই প্যারাগ্রাফটা ক্লাস 9, ক্লাস 10 অবশ্যই দরকার, ক্লাস 11 তো দরকার, খুবই দরকার। এই 3টে ক্লাসের জন্য অতুলনীয়। চলো দেখি গ্লোবাল ওয়ার্মিং কি জিনিস আগে জানো তুমি? বিশ্ব উষ্ণায়ন মানে দিনের পর দিন না আমাদের পৃথিবীর উষ্ণতা বেড়েই চলেছে। আবার দেখো আমার উষ্ণতা কমতেও থাকছে। শীতকালে খুব শীত পড়ছে, আর গ্রীষ্মকালে উষ্ণতা খুব বেড়ে যাচ্ছে, কেমন চরম ভাবাপন্ন হয়ে যাচ্ছে। দেখো, বর্তমানে বিশ্বের সব থেকে উদ্বেগজনক বিষয় হলো কি? বিশ্ব উষ্ণায়ন। তাহলে বর্তমানে কি? বর্তমানে ইংরেজি at present লিখে ভালো। at present the great, সব থেকে উদ্বেগ, the greatest লেখো, the greatest dangerous thing in this world, এই পৃথিবীতে, বিশ্বে বলেছে এই পৃথিবীতে, in this world is কি বলো? is global warming. গ্লোবাল ওয়ার্মিং। দেখো কি লিখলাম, দেখো at present বর্তমানে the greatest dangerous thing, সব থেকে ভয়ানক জিনিস, in this world এই পৃথিবীতে, is হয় কি? গ্লোবাল ওয়ার্মিং। তুমি বলতে পারো না, ঘুরিয়ে বলতে পারো গ্লোবাল ওয়ার্মিং ইজ এ থ্রেট ইন আওয়ার ওয়ার্ল্ড। ক্লিয়ার? বলতে পারো। নেক্সট, পরিবেশ দূষণ হয় বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ। বলো বলো। এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ, এনভায়রনমেন্ট বলো, এনভায়রনমেন্ট পলিউশন ইজ হয় বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ। তাহলে লিখে দাও the main reason. Good. the main reason of global warming is হয় কি? এই তো পরিবেশ দূষণ। yes, environment pollution, ENVIRON, environment pollution হয়ে গেল। ক্লিয়ার? তাহলে the main reason of global warming is environment pollution. ক্লিয়ার? নেক্সট কি আছে দেখো, গ্রিন হাউস গ্যাস গুলো, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। তাহলে লিখে দাও দি গ্রিন হাউস গ্যাসেস, দি গ্রিন হাউস গ্যাসেস লাইক, আচ্ছা লাইক কি কি বলো এবার? গাড CO2 CH4 আর কি বললে? NO2। এবার দেখো অনেক কটা তো গ্যাসেস বলেছে, অনেক কটা তো, তাহলে আর ইনক্রিজিং বৃদ্ধি পাইতেছে। গুড, আর ইনক্রিজিং ডে বাই ডে। তারপর তাহলে দি গ্রিন হাউস গ্যাসেস গুলো কি কি? লাইক এইগুলো আর ইনক্রিজিং বৃদ্ধি পাইতেছে ডে বাই ডে, দিনের পর দিন। ক্লিয়ার হয়েছে? শক্ত লাগে লিখতে? শক্ত লাগে তো? তুমি দেখো সব কটা আমার 12টা মোট বাক্য থাকবে, এই 12টা বাক্যে দেখো ইজি লাগবে তোমার, সব কটা তোমার ইজি বাক্য। তারপর দেখো তারা সৃষ্টি করিয়াছে, এটা কোন টেন্স সৃষ্টি করিয়াছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ হ্যাভ বসে আর ভি3 হয়, তাই তো? ভার্বের আগে বসে হ্যাজ হ্যাভ, সাবজেক্টে বসে হ্যাজ হ্যাভ বসে, আর ভার্বে 3 নম্বর রূপটা হয়। দেখো তারা কি? দে। হ্যাঁ, এবার হ্যাভ, দে হ্যাভ কি বলো? সৃষ্টি করেছে, ক্রিয়েটেড। দে হ্যাভ ক্রিয়েটেড, তারা সৃষ্টি করিয়াছে কি? এ চাদর গেঞ্জি ব্ল্যাঙ্কেট, তাহলে এ ব্ল্যাঙ্কেট লিখে ফেলো, এ ব্ল্যাঙ্কেট, BLANKET, এ ব্ল্যাঙ্কেট। কোথায়? বাতাসের উপরিতলে তলে। দেখো এই উপরিতলে হচ্ছে সারফেস, তাহলে আপন একটা প্রিপোজিশন লিখতে হবে, আপন দ্য সারফেস অফ দ্য অ্যাটমসফিয়ার। লেখো আপন দি সারফেস অফ দ্য বলো অ্যাটমসফিয়ার। ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো তাহলে দে হ্যাভ ক্রিয়েটেড, তার সৃষ্টি করেছে কি? এ ব্ল্যাঙ্কেট আপন দ্য সারফেস, এই সারফেস মানে উপরিতল, অফ দ্য অ্যাটমসফিয়ার। নেক্সট, এই কারণের জন্য প্রকৃতির উষ্ণতা কমতে পারছে না। এই কারণের জন্য ফর দিস রিজন, প্রকৃতির উষ্ণতা কমতে পারছে না।
The temperature, TEMPERATURE, temperature of nature cannot decrease, decrease and comma, DECREASE, cannot decrease. তারপর বিজ্ঞানীরা কি করিয়াছে বলো, বিজ্ঞানীরা প্রকাশ করিয়াছেন খুব বেশি উদ্বেগ, এটুকুই করো। তো সায়েন্টিস্ট লেখো, সায়েন্টিস্ট, SCIENTIST, সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা প্রকাশ করিয়াছেন কোন টেন্স বলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কি বসে, হ্যাজ হ্যাভ বসে। তাহলে এক গাছ যেহেতু আছে হ্যাভ, সায়েন্টিস্ট হ্যাভ এক্সপ্রেসড, বিজ্ঞানী প্রকাশ করেছেন কি বলো, গভীর উদ্বেগ, ডিপ কনসার্ন, DEEP, ডিপ কনসার্ন, ডিপ কনসার্ন, গভীর উদ্বেগ, কি জন্য, আবার এটা লিখবো তাই তো, বিকজ, কারণ, বিকজ কি হয়েছে বলো, এই ক্রমশ উষ্ণতা বৃদ্ধি, দিস গ্র্যাজুয়াল ইনক্রিজিং অফ টেম্পারেচার, দিস গ্র্যাজুয়াল, কি বললাম বলো, GRADUAL, this gradual increasing of INCREASING, increasing of temperature, বৃদ্ধি কি ধ্বংস করবে, will destroy, ধ্বংস করবে our পৃথিবী, our world, yes, will destroy, ধ্বংস করবে our world, আমাদের পৃথিবীকে। ক্লিয়ার হয়ে গেল? তারপর মেরুদেশীয় বরফগুলো গলতে শুরু করেছে, তুমি কি লিখবে, হ্যাঁ, দি আইস ক্যাপ, ঠিক আছে, দি আইস, ICECAPS, অফ দ্য পোলার, POLAR, পোলার, একটা মেরু ইংরেজি পোলার, হ্যাঁ, স্টার্টস টু মেল্ট, START, স্টার্ট টু মেল্ট, MELT, গলতে শুরু করেছে। ক্লিয়ার হয়ে গেল? হ্যাঁ, এরপরে দেখো আরো হয়তো আমি 5টা বাক্য দেবো, কেমন, সেগুলো ভেরি ইজি থাকবে, ভেরি ইজি হবে। দেখো এগুলো ক্লিয়ার হয়েছে না হয়নি? এরপর আমি কি লিখলাম, বিশ্ব উষ্ণায়নের ফলাফল লিখে দিয়েছি, খুব ভালো করে লিখেছি। দেখো আমি এখানে লিখেছি আমাদের আমেরিকান কবি কার্ল ডেনিস, ওনার কথা লিখেছি। দেখো তোমাদের খাতাটা সব চেক করবেন যারা এইচএস ক্লাস, মানে আমাদের উচ্চ মাধ্যমিক ক্লাস, উচ্চ মাধ্যমিক একটা কবিতা আছে, সেই কবিতার নাম হচ্ছে দি গ্রিন হাউস এফেক্ট, কবি কার্ল ডেনিস। উনি সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন যে বিশ্ব উষ্ণায়নের ফলাফল সম্পর্কে, বিশ্ব উষ্ণায়নের ফলে কি হতে পারে আমাদের পৃথিবীর, তার খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। সেই মধুময় বর্ণনাটা আমি এইখানে লিখে দিয়েছি। দেখো সহজে কোনো বইতে এরকম এক্সপ্লেনেশন বা এরকম ব্যাখ্যা তুলে ধরবে না, এটা শুধুমাত্র এইখান থেকেই প্রস্তুত হতে পারে। কেমন, চলো স্টার্ট করি। দেখো বিশ্ব উষ্ণায়নের ফলাফল সম্পর্কে আমেরিকান কবি কার্ল ডেনিস খুব সুন্দরভাবে বর্ণনা করিয়াছেন তার কবিতা দি গ্রিন হাউস এফেক্ট। তাহলে কি লিখলাম দেখো, দি গ্রেট আমেরিকান পোয়েট কার্ল ডেনিস হ্যাজ ক্লিয়ারলি ডেসক্রাইবড, খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন কি, দ্য এফেক্ট, মানে ফলাফলটা, দি এফেক্ট, ফলাফলটা, কার ফলাফল, অফ, বলো গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, ইন হিজ পোয়েম, তার কবিতার নাম কি, দি গ্রিন হাউস এফেক্ট। ক্লিয়ার? তাহলে এইটুকু ক্লিয়ার হয়েছে না হয়, এটা হয়েছে। পরের বাক্য কি দিয়েছে দেখো, সমতলের সমস্ত কৃষি জমি নষ্ট হয়ে যাবে, আগে এইটুকুই করে নাও না, সমতলের সমস্ত কৃষি জমি নষ্ট হয়ে যাবে। তাহলে কি লিখবে, all the tillable land, all the tillable lands, সমস্ত কৃষিকার্যে প্রয়োজনের জমি, will of the plain, সমতলের will be destroyed। দেখো এটা প্যাসিভ ভয়েস লিখেছে, will be destroyed, ধ্বংস হয়ে যাবে, প্যাসিভ ভয়েসে লেখা আছে। ধ্বংসটা কে করে দেবে, গ্লোবাল ওয়ার্মিং, তাই না? তাহলে all the tillable land of the plain will be destroyed, ধ্বংস হয়ে যাবে, and man gathered, এবং মানুষ জমা হবে, man gathered, মানুষ জমা হবে, কোথায় জমা হবে, গ্যাদার, জমা হবে, কোথায় জমা হবে, ইন টাউন, শহরেতে। ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে এটাও ক্লিয়ার তো, সমস্ত কৃষি, আচ্ছা মানুষ গ্রামে থাকে কেন, গ্রামে যদি কৃষিকাজটা না হতো গ্রামে মানুষ থাকবে কি জন্যে, গ্রামে কি আছে, গ্রামে তো আদার্স কোনো সুযোগের উপায় তো নেই। যদি কৃষিকাজ বন্ধ হয়ে যায় আমাদের সোর্স অফ ইনকাম বন্ধ হয়ে গেল, তাহলে সব একের পর এক সব বন্ধ হয়ে যাবে। এই লেখাপড়া, তোমরা যে আমাকে বেতন দাও, সব বন্ধ হয়ে যাবে।
ওইটাই বলতে চাইছি যে সমস্ত কৃষিকাজের জন্য জমিগুলো সমভূমি ধ্বংস হয়ে যাবে এবং মানুষ ভিড় করবে কোথায়? শহরে। ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট দেখো 10 নম্বর বাক্যটা দেখো, এই সুন্দর সবুজ সমভূমি, ও তোমার কতজন সুন্দর যখন প্রকৃতির ছবি পাও না, ফুল ফুটেছে, ওদিকে খেজুর গাছে মানুষ উঠেছে রস পাড়তে, দেখে ক্লিক করে ছবি তুলে নাও, কিছুই থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। বুঝতে পারলে? এই সুন্দর প্রকৃতি একটা মরুভূমির মতো হয়ে যাবে, মরুভূমি। তাহলে ওইটাই বলতে চাইছি যে এই সুন্দর সবুজ সমভূমি পরিণত হয়ে যাবে বড় ধুলার পাত্রে। তাহলে কি লিখবে? দিস গ্রিন চার্মিং প্লেন, এই সবুজ মুগ্ধকর সমভূমিটা উইল বি টার্নড, পরিবর্তিত হয়ে যাবে কিসে? ইনটু এ গ্রেট ডাস্ট বোল, একটা বড় হিউজ, অনেক বড় ধুলের পাত্রে। তাহলে মরুভূমি হয়ে যাবে। বলতে পারছি তো? নেক্সট তারপর দেখো, উপকূলের দেশ বলতে কোস্টাল কান্ট্রিজ। কোস্টাল মানে সমুদ্র উপকূল, কোস্টাল বলে কোস্টাল কান্ট্রিজ। দেখো তাই লিখি, দেখো অল দ্য কোস্টাল কান্ট্রিজ, সমস্ত উপকূলের দেশগুলো উইল বি ফ্লাডেড, প্লাবিত হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সমস্ত কোস্টাল দেশগুলো কি হবে? প্লাবিত হয়ে যাবে। তারপর কি লিখেছি? প্রত্যেক মানুষের উচিত সজাগ হওয়া ও ব্যবস্থা লওয়া সুবিধা ফিরিয়ে আনতে। তাহলে প্রত্যেক মানুষের উচিত সজাগ হওয়া। কি লিখছো? এভরি ম্যান শুড বি অ্যাওয়ার। এভরি ম্যান, ও এভরি ম্যান লিখিনি, হিউম্যান বিইং লিখছি, একই জিনিস, হিউম্যান বিইং আর ম্যান একই জিনিস। প্রতিটা মানুষের উচিত সজাগ হওয়া কি সম্পর্কে? অফ ইট, ইট বলতে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে, এবং রেস্টোর মানে পুনঃস্থাপন করা, পুনরায় ফিরিয়ে নিয়ে আসা কাকে? দি লস্ট গ্রিনারি, হারিয়ে যাওয়া সৌজানকে, দি লস্ট গ্রিনারি। আশা করি তোমার এই প্যারাগ্রাফ লেখার স্টাইলটা ভালো লেগেছে। এরকম ভিডিও পাওয়ার জন্য তোমার সঙ্গে থাকো। বাই বাই।